রাতের অন্ধকারে হ্যারিকেন লণ্ঠন জেলে মিটিং করতেন। শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে এবং সারা সপ্তাহের ক্লান্তি ভুলতে সপ্তাহান্তে ছোট ভ্রমণ। শীতের মিঠে রোদ গায়ে লাগিয়ে বাড়িতে বসে না থেকে পরিবারের সকলকে নিয়ে কাছে পিঠে কোথাও বেরিয়ে পড়তে চান? কোথাও রাত না কাটিয়ে একদিনের জন্য শান্ত নিরিবিলি পরিবেশে কোথায় যাবেন সেটা ভেবেই পাচ্ছেন না অনেকে। তাহলে এই শীতে একদিনের ছুটিতে ঘুরে আসতেই পারেন কলকাতার অদূরে রূপনারায়ণের তীরে সামতাবের গ্রামে, যেটি অবস্থিত হাওড়া জেলার দেউলটিতে, যেখানে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস। বর্তমানে এই জায়গাটি পর্যটন কেন্দ্র এবং পিকনিক স্পট হিসাবে গড়ে উঠেছে। হাওড়া জেলার 6 নম্বর জাতীয় সড়কের পাশে ছোট গ্রাম দেউলটি, যে গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি রয়েছে। আজ রূপনারায়ণ নদীর তীরেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ির গল্প শোনাবো আমি সুকৃতি। অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার অনেকগুলি কালজয়ী গল্প উপন্যাস রচনা করেছিলেন শান্ত নিরিবিলি এই গ্রামের বাড়িতেই। অতীতে এই গ্রামে রূপনারায়ণ নদীর তীরে ব্রহ্মদেশীয় স্থাপত্য শৈলী অনুকরণে নিজের বাড়ি তৈরি করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ফটক পেরিয়ে বাড়িতে ঢুকলেই চোখে পড়বে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক আবক্ষ মূর্তি। রয়েছে একটি পুরনো পেয়ারা গাছ। তার রামের সুমতি গল্পে এমনই একটি গাছের কথা পাওয়া যায়। গল্পটি রচিত হয়েছিল এখানেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর জীবনের শেষ লগ্নের 12টি বছর কাটিয়েছিলেন এই গ্রামেই। নদীর পাশের একটি ছোট্ট ঘরে বসে তিনি একাধিক উপন্যাস লিখেছিলেন। বিপ্রদাস, রামের সুমতি, শ্রীকান্ত, পরিণীতার মতো রচিত শরৎচন্দ্রের বেশ কিছু গল্প উপন্যাস নিয়ে বিখ্যাত সব চলচ্চিত্র নির্মিত হয়েছে। উপরে বেডরুম আছে, উনি শুতেন, আর তার ঠিক গা দিয়ে রূপনারায়ণ নদী বয়ে যেত। এইটাই লেখার ঘর, যে লেখার ঘর দিয়ে ঠিক পাশ দিয়ে রূপনারায়ণ নদী বয়ে যেত। লেখার ঘরের জানলাটা উনি খুলে দিতেন। বার্মা কাঠের আসবাবপত্রে সাজানো গোছানো তার বাড়ি। তার লেখার ডেস্ক, চেয়ার, আরাম কেদারা, জুতো, লাঠি, জাপানি ঘড়ি, হুঁকো, বইয়ের তাক সবকিছু সুরক্ষিত রয়েছে যত্ন সহকারে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শ্বেতপাথরের রাধাকৃষ্ণের মূর্তি দিয়েছিলেন। সেই শ্বেতপাথরের রাধাকৃষ্ণের মূর্তিরও দর্শন পাওয়া যাবে এখানে এলে। এছাড়াও রয়েছে ধানের গোলা, ঠাকুর ঘর। তবে ৭৮ সালের বন্যায় ভেঙে গিয়েছে মাটির দোতলার রান্নাঘর। বাড়িতে একটি হোমিওপ্যাথি চেম্বার আছে। সেখানে গরিবদের বিনা পয়সায় ওষুধ দিতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, এখানে এলে উনি বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি, হ্যাঁ, তারপরে রাসবিহারী বসু সব নদী পথে আসতেন। রাতের অন্ধকারে হ্যারিকেন লণ্ঠন জেলে মিটিং করতেন। আর শুধু শরৎবাবুই থাকতেন নাকি শরৎচন্দ্র থাকতেন, ওনার দ্বিতীয় পক্ষে স্ত্রী থাকতেন। প্রথম পক্ষে স্ত্রী পুত্র বার্মাতে প্লেগ রোগে মারা যায়। দ্বিতীয়বার ওনাকে বিয়ে করে, ওই রেঙ্গুনেই বিয়ে করেন কৃষ্ণদাস অধিকারীর মেয়ে মোক্ষদা। শরৎবাবু নাম দেন হিরণময়ী দেবী। ওখানে ওনার কোনো সন্তান হয়নি। শরৎবাবু মারা যাওয়ার 23 বছর পরে এই বাড়িতেই মারা যায়। আর ওই পিছন দিকে সমাধি করা আছে, ওখানেই দাহ করা হয় ওনার। শরৎবাবুকে, শরৎচন্দ্রকে কেওড়াতলায় কালীঘাটেতে, আর মেজ ভাই বেলুর মঠে, আর হিরণময়ী দেবীকে ওইখানে এই বাড়ির সামনেই পোড়ানো হয়। শীতে একটা মাত্র দিন পেয়েছেন ছুটির, কিভাবে এই ছুটিটা কাজে লাগাবেন বুঝতে পারছেন না। আর এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ঢিল ছোড়া দূরত্ব থেকে বয়ে চলেছে রূপনারায়ণ নদী, যেখানে গ্রামের প্রাকৃতিক মনোরম পরিবেশে আপনি নিজেকে মিলিয়ে দিতে পারেন।
দেউলটির দূরত্ব মাত্র 60 থেকে 63 কিলোমিটার। বাস, নিজস্ব গাড়ি এবং ট্রেনে আপনি আসতে পারেন দেউলটি এবং সেখান থেকে চলে যেতে পারেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। কিভাবে আসবেন দেখুন। শীতকালে 10টা থেকে 12টা, 1টা থেকে 3টে, 3:30 থেকে 5:15 পর্যন্ত শরৎ কুঠির দরজা খোলা থাকে। সেই অর্থে কোনো গাইড এখানে নেই, তবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছেন তারা নিজেরাই আপনাকে সব কিছু ঘুরে দেখাবেন। শীতকালে এলে আপনি রূপনারায়ণের তীরে পিকনিক করতে পারবেন। এই সময় প্রচুর পাখির আনাগোনা হয় নদীতে। যারা পাখি ভালোবাসেন তারা এখানে শীতকালে খুঁজে পাবেন পরিযায়ী পাখিদের। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।